আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের জমি। তো মূলত আমরা এই জমিটা আসছিলাম জমিটা পরিদর্শন করার জন্য, আমাদের এই জমিটা আপনাদের দেখানোর জন্য। অনেক দিন যাবত আপনাদের সাথে ভিডিও দিই না, তো যারা দেখতেছেন তারা দেখতেই পারতেছেন যে কী পরিমাণে লতি এই জমিতে হইছে। এটা আপনার দেখলেই পরাণ ভরে যাবে যে কি পরিমাণে ফলন আছে জমিতে। তো আলহামদুলিল্লাহ, জমির প্রোডাকশন, জমির কি পরিমাণে ফলন আল্লাহ তাআলা দিচ্ছে। অনেকেই আমাদের বলবেন যে ভাই, যে কি পরিমাণে লতি যে আইছে আল্লাহ তাআলা দিছে, এটা আপনারা নিজ চোখে দেখেন। নিজ চোখে না দেখলে বুঝবেন না। আপনার দেখলে মনে হবে যে লতি মনে হয় বিছাইয়ে রাখছে, গাছের ভিতর দিয়ে মনে হয় লতি বিছিয়ে রাখছে। এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক। আল্লাহ তাআলা মানুষের মন ভরাবে কিভাবে বলেন। এই যে লতিরাজ বাড়ি এক, এই যে কালো ফোঁটা দেখেন পাতার মাঝখানে, এই আমরা এই যে দেখতে পারতেছেন এক একটা লতি 2 হাত 2.5 হাতের উপরে লম্বা হয়ে গেছে। আমরা যে কৃষক ভাইয়ের জমিতে আসছি, জমিতে চারা দিছিলাম, মূলত এই জমিটা পরিদর্শন করবার আইছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি অফিসাররা এই জমি পরিদর্শন করছে। আপনার বড় ম্যাজিস্ট্রেট স্যাররা আইছিল, কৃষি অফিসার সম্প্রসারণ অধিদপ্তরের বড় অফিসার আইছে, এরাও এই যে জমিটা পরিদর্শন করছে, আপনার দেখে গেছে। আমরা মূলত আমাদের সাথে স্যাররা পরামর্শ করছে যে কিভাবে কৃষকদের আরও উন্নত করা যায়। তো এগুলো নিয়ে বিশেষ করে আমরা কাজ করতেছি। আমরা একটা কথা মনে রাখবেন, সাধারণ সার কীটনাশক দিয়ে চাষবাস করা হয় এই জমিগুলো। আমরা কিন্তু কোনো কৃষককে কোনো সময় উল্টাপাল্টা এই কীটনাশক এই সার এগুলো কোনো সময় দেওয়ার জন্য বলি না। তো মূলত এই জমিটা আপনারা দেখলে পাগল হবেন। দেখেন যে কি পরিমাণে লতি লতি আপনাদের কিভাবে দেখাবো। আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ। দেখেন, 1-2টা গাছে না, প্রত্যেকটা গাছের ভিতর দিয়ে যে এরকম অবস্থা। তো যাই হোক, পুরো জমির উপরে যদি দেখেন এরকম, কোনো মনে হবে যে লতি নাই, এই যে গাছের কোনো লতি নাই। যখন গাছের জমির নিচে বসবো তখন দেখেন এই যে শুধু আমার সামনে না, এই যে পিছন দিয়েও দেখেন কি অবস্থা, এই যে লতির কি অবস্থা। আপনারা একটু পিছন দিয়েও যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। তো যাই হোক, লতির জন্য এই লতিরাজ বাড়ি একই সেরা। এতটুকুই বললাম, বেশি কিছু বললাম না। আপনারা যারা চাষ করতে চান, আমাদের সরকারি নথিপত্র ডকুমেন্ট সব আছে, আপনারা আমার কাছে আসতে পারেন। আপনারা দেহে হুইনা বুঝে পরে চাষ করবেন। এতটুকু আমাদের পরামর্শ, আমাদের কথা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।